এই হবে 15 বছর আগে সিঙ্গুর, আর সেই সিঙ্গুরে পালা বদলের বীজ বপন। 26-এর আগে সেই মাটিতে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये उत्साह, ये जोश पश्चिम बंगाल की नई कहानी बता रहा है और मैं देख रहा हूं बहुत बड़ी संख्या में माताएं बहनें आशीर्वाद देने आई है, किसान आए हैं, श्रमिक आए हैं और नौजवानों का जोश तो हम सब देख रहे हैं। एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। ভোটার বঙ্গে বাংলার আবেগে শান নরেন্দ্র মোদী। শ্রীরামকৃষ্ণ সারদাকে প্রণাম জানিয়ে বক্তৃতা শুরু। জয় শ্রীরাম কৃষ্ণদেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। সিঙ্গুরে ভাষণে মোদীর মুখে নেতাজি বঙ্কিমচন্দ্র। देश ने वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव मनाया है। पूरी संसद ने, पूरे देश ने ऋषि बंकिम चंद्र चट्टोपाध्याय जी को श्रद्धा भाव से नमन किया। कहते हैं यहीं पर ऋषि बंकिम जी ने वंदे मातरम को उसका पूर्ण स्वरूप दिया। जिस प्रकार वंदे मातरम आजादी का उद्घोष बना था, हमें वंदे मातरम को पश्चिम बंगाल को, भारत को विकसित बनाने का मंत्र भी बनाना है। बंगाल की धरती ने देश की विरासत, देश की आजादी के लिए जो दिशा दी, जो नेतृत्व दिया, बीजेपी उस प्रेरणा को राष्ट्र के कोने कोने तक ले जा रही है। ये भाजपा सरकार ही है जिसने दिल्ली में कर्तव्य पथ पर इंडिया गेट के सामने नेताजी सुभाष बाबू की प्रतिमा लगाई है। पहली बार लाल किले से आजाद हिंद फौज के योगदान को नमन किया गया। अंडमान निकोबार में नेताजी के नाम पर द्वीप का नाम रखा गया। पहले जो 26 जनवरी के कार्यक्रम थे ना, वो 24-25 तारीख से शुरू होते थे। हमने अब 23 जनवरी सुभाष बाबू की जन्म जयंती से शुरू किया और महात्मा गांधी की पुण्यतिथि पर पूरा करने का तय किया। প্রধানমন্ত্রীর মুখে রবীন্দ্রনাথ থেকে বিদ্যাসাগর। हमारी सरकार के प्रयासों से ही गुरुदेव रविन्द्रनाथ टैगोर के शांति निकेतन को विश्व धरोहर का दर्जा मिला है। ईश्वर चंद्र विद्यासागर, राजा राम मोहन राय और स्वामी विवेकानंद, इन महापुरुषों की जन्म जयंतियों से जुड़े अहम पड़ावों को नेशनल लेवल पर मनाने का सौभाग्य भी हमारी सरकार को ही मिला है। ये हम इसलिए कह रहे हैं और हम इसलिए कर रहे हैं क्योंकि बीजेपी विकास और विरासत दोनों को महत्व देती है। विकास और विरासत के इसी मॉडल पर चलते हुए बीजेपी पश्चिम बंगाल के विकास को भी गति देगी। বাংলায় পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর। মোদীকে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে, মাথা নোয়ায়, জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা। যদি কেউ পাল্টায়, দিল্লির বহিরাগতরা পাল্টাবে, গুজরাটের জমিদাররা পাল্টাবে, আমরা পাল্টাবো না। আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। যারা বলে পাল্টানো দরকার, বিজেপি সরকার 2026-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে, এই অঙ্গীকার আজকে আমরা এই সভা থেকে নিলাম। দেখি কার কত ক্ষমতা। বাংলার মানুষের পরিবর্তন হয় না দিল্লির বহিরাগত জল্লাদদের পরিবর্তন হয়, আমরা আগামী দিন দেখব। শুক্রবার বেলডাঙ্গায় অশান্তি, আর বেলডাঙ্গায় অশান্তিতে গ্রেফতার করা হয়েছে মূল পান্ডা। গ্রেফতার করা হয়েছে মূল পান্ডা মতিউর রহমান সহ 30 জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডে পরিচয় মৃত্যু, বিহারে পরিচয় নিগ্রহ, সেই যে ঘটনা এবং সেই ঘটনায় বেলডাঙ্গায় যে অশান্তি, তাতে গ্রেফতার করা হয়েছে মূল পান্ডা। গ্রেফতার মূল পান্ডা মতিউর রহমান। আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, একটা প্রশ্ন উঠেই আসে যে এই যে ঘটনা আমরা দেখলাম শুক্রবার সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছিলাম, যাকে গ্রেফতার করা হলো, মূল পান্ডা মতিউর রহমান। কে এই মতিউর রহমান? দেখো, মতিউর রহমান বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল করেছে এবং এই এলাকায় যথেষ্টভাবে তার রয়েছে, নামডাক রয়েছে। এবং এই যে শুক্রবারের যে ঘটনা এবং শনিবারের যে ঘটনা ঘটেছে, যে অবরোধ এবং অশান্তির সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু তাকে দেখতে পাওয়া গিয়েছে এবং সেই নেতৃত্ব দিয়েছে বলে পুলিশের একটা অংশ দাবি করেছে। তারপরে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তাকে তোলা হয় এবং মতিউর রহমান ছাড়া আরো 29 জনকে গ্রেফতার করা হয়েছে। মোট 30 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যে সেদিনকার যে ভিডিও, এই অশান্তির ভিডিও, এই ভিডিও দেখেই কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে, তারপরে তাদেরকে গ্রেফতার করা চলছে। এবং জেলা পুলিশ সুপার বলেছেন যে আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে, যারা এই ঘটনা মূল ইন্ধন দিয়েছে, জুগিয়েছে এবং বাস ভাঙচুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট অবরোধ, সেই ব্যাপারে নিয়ে কিন্তু বেশ কয়েকজনের নাম পেয়েছে। তাদেরকেও গ্রেফতার করা হবে বলে কিন্তু জেলা পুলিশ সুপার জানিয়েছেন। বেশ। আর প্রণব, আরো একটা বিষয় জানতে চাইবো, যে অশান্তির পর পুলিশের রুট মার্চের ছবি আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে। ঘটনার দুদিন, গত পরশু এবং গতকালও যে ঘটনা আমরা দেখেছি, তারপরে আজ সকাল, এর ছবিটা ঠিক কি? একদম দেখো, পরিস্থিতি বেশ কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে এবং যাতে নতুন করে কোন রকম ভাবে অশান্তি না ছড়ায়, সে কারণে তোমার বেলডাঙ্গার বিভিন্ন জায়গাতে পুলিশের রুট মার্চ হয়েছে এবং ট্রেন পথও কিন্তু স্বাভাবিক রয়েছে, যাতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দেওয়া হয়েছে এবং যেখানে জমায়েত দেখা গিয়েছে সেখানে কিন্তু জমায়েত হটিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বেলডাঙ্গায় নয়, রেজিনগরেও যাতে কোন রকম পার্শ্ববর্তী যেহেতু তোমার থানা এলাকা, সেই কারণে কোন রকম ভাবে যাতে অশান্তি সেখানেও না ঘটায়, সেখানেও কিন্তু পুলিশ রুট মার্চ করেছে এবং যেখানেই দেখা যাচ্ছে জমায়েত, সেখানে কিন্তু পুলিশ সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন বাজার হাট থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যাত্রা সবটাই কিন্তু স্বাভাবিক রয়েছে বেলডাঙ্গা স্বাভাবিক হয়েছে বেলডাঙ্গার এই এলাকা। আর মৃত পরিচয়ের বাড়িতে যান বহরমপুরের সাংসদ, তার আগে পুলিশি টহল, কোন রকম অশান্তি যাতে না হয়, অশান্তি রুখতে পুলিশের টহল। ও সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। ঝামেলা করেছিল, সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, তিনি আজ যান মৃত পরিযায়ী বাড়িতে। বেলডাঙ্গার পরিযায়ী খুনের অভিযোগ, মৃত শ্রমিক আলাই শেখের বাড়িতে যান সাংসদ ইউসুফ পাঠান। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে খুন, পরিযায়ীকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। जरूरत होगा आप बताइएगा, आप ऐसा मत समझिएगा कि आप अकेले हैं। यहाँ का जितना लोग है आप है, और जितना भी लोग यहाँ का है, बहरामपुर का, अपना बेलडंगा का जितना भी लोग है, सबके साथ हम लोग हैं। और MLA साहब तो है इधर, और दीदी
दीदी ने भी बोला है और अभिषेक बनर्जी ने भी बोला है कि वो आप सबके साथ है और पूरा मॉनिटर कर रहे हैं हमको आपका। एक ऐसा नौकरी दीजिएगा जो ये सुबह खाना भी पकाना है फैमिली के लिए, ये भी दिखता नहीं आँख में, बहुत कम दिखता है। ये भी खाना नहीं बना पाएगा, ये भी नहीं पाएगा क्योंकि इसका तो 4 बहन है, उसका सबका বলেছে এখানে যে মেয়েটা আছে 3 বছরের যে বাচ্চা মেয়েটা তার শিক্ষার ব্যবস্থা করবে এমএলএ সাহেব, যে তার স্ত্রী আছে তার স্ত্রীর যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, পাশে আছে আমাদের ইউসুফ পাঠান, আমাদের পাশে আছে। আমরা খুশি বলতে গেলে আমরা এটুকু চাই যে ফ্যামিলিটাকে দেখুক, আর দ্বিতীয়বার আমাদের রাজ্যের বাইরে নিরাপত্তা চাই সবারই, রাজ্যের বাইরে না, গোটা ইন্ডিয়ার মধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে এরকম ঘটনা যেন না ঘটুক, আমরা এটুকুই চাই। मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बैरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स हैं उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है, तो वो ना हो, क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते हैं। ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा, उसके लिए उसको अच्छे से अच्छा एजुकेशन मिले, इसके पीछे ध्यान दिया जाएगा। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেলডাঙ্গার পরিস্থিতি, পুলিশের টহল চলছে কোনো রকম অশান্তি যাতে না ঘটে, কিন্তু গত পরশু অর্থাৎ শুক্র ও শনিবার পরপর দুদিন অশান্তি, আর এতেই রাজনীতির হাওয়া গরম। পরপর দুদিন অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শুক্রবারে ঝাড়খণ্ডের বাংলার পরিযায়ী শ্রমিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভ, শনিবার বিহারে বাংলা শ্রমিককে মারধরের প্রতিবাদে অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। জোরে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখবো, বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। পুলিশ মার খেয়ে চলে আসছে ওখান থেকে, পুলিশ কি করে যাবে? আজ দুদিন ধরে রাস্তা, হাইওয়ে, রেলওয়ে অবরোধ করে রেখেছে, পুলিশকেও তাড়া করা হচ্ছে, সরকার চুপ করে বসে আছে। বট অফ গেম কিছু চলছে না, সবই ভোটের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, জীবনযাত্রাকে বন্ধ করে দিয়ে কিসের রাজনীতি, কিসের ভোট? এতদিন পর মুর্শিদাবাদের ডিএম বলছে যে না, এবার আমরা পরিযায়ী শ্রমিকদের কার্ড দেবো। 26 ঘন্টা সেখানটাই হামলা হলো, বন্ধ হলো, বন্ধ উঠে গেল, স্বাভাবিক জীবন হলো, আবার বন্ধ হলো, কারণ আবার শ্রমিকের উপর হামলা হলো। ক্ষোভে ফেটে পড়ছে গরিব মানুষেরা, তাদেরকে লাঠিচার্জ করিয়ে সরিয়ে দেওয়া হলো। কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর হামলা হয়? বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। পরিযায়ীকে মারধরের অভিযোগে বেলডাঙ্গায় ধুন্ধুমার। বিহারের বেলডাঙ্গায় পরিযায়ীকে মারধরের অভিযোগ। গতকাল পরিযায়ী শ্রমিক ফিরতেই অবরোধ, বিক্ষোভ। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি পরিযায়ী বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ। বেলডাঙ্গায় শান্তি বজায় থাক চাইছে পরিবার। আমি গিয়েছিলাম ফেরি করতে, 7 জন ছিল, ওরা 7 জন ধরে জিজ্ঞেস করলো আধার কার্ড কোথায়, আধার কার্ড দেখাইলাম, আমি বাড়ি কোথায়, আমি মুর্শিদাবাদ। তাই বলো তোরা বাংলাদেশি, তোরা বাংলা থেকে এসেছিস, তোরা কি ফেরি করতে দেবো, ওই কথা শুনে মারতে দিয়েছে। আমি সাইকেল থেকে নামিয়ে মেরেছে আমার। এখন চাইছি আর একটা সমাজ, আমরা তো বিদেশ কাটার লোক, বিদেশে থাকতে হবে আমাদেরকে, আর একটা সংশোধন আমরা চাই। এরকম বিদেশ থেকে বহুত লোক আছে না, এখন বিহারের লোকের করে খাচ্ছে, উড়িষ্যা লোকও করে খাচ্ছে, তারাকে তো আমরা কিছু বলছি, তারা কেন এটা করছে? এখন সুস্থ আছে, বারবার মার খেয়ে আসছে, মানুষ এসে বেলডাঙ্গায় আটক করছে, তাতে আমরা যাতে শান্তি বজায় রাখতে চাই, শান্তি হোক,
এইগুলো চাইছি বাইরে মার খেয়ে আসছে এই যে আমরা খুব দুঃখজনক